জীবনে একটা মামলাও না খাওয়া আমি অবশেষে হেরে গেলাম এআই এর কাছে। আমার নিজের বৈধ ড্রাইভিং লাইসেন্স আছে, তারপর আমার বাইকটাও বাংলাদেশে বৈধ, এবং শুধু তাই না, বাইকটা কিন্তু রেজিস্ট্রেশন করা বিআরটিএ থেকে। তারপর বাইকের যে ট্যাক্স টোকেন, সে ট্যাক্স টোকেনও আছে, মানে ডেট আছে। তো এত এত পেপারস আপ টু ডেট থাকার পরেও কেন আমি মামলা খেলাম? এআই মামলা রিসেন্টলি বাংলাদেশে চালু হয়েছে, আপনারা হয়তোবা জানেন। সে এআই এর কারণে হয়তোবা মামলাটা আমাকে দিয়েছে। এআই এর মাধ্যমে মামলা দেওয়ার কারণে আমার কাছে যে মেসেজটা আসছে, এই মেসেজটা যদি আপনাদের একটু দেখাই। মেসেজে লেখা আছে প্রথমে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, এটার ইংরেজি হচ্ছে বিআরটিএ, জরিমানা পরিশোধ সংক্রান্ত চূড়ান্ত বিজ্ঞপ্তি। জরিমানা নাম্বার 2026 বিডি এত এত এত, অ্যান্ড তারিখও দিয়েছে এখানে 24শে মে 2026। এরপর স্বয়ংক্রিয় ট্রাফিক পর্যবেক্ষণ ব্যবস্থা, মানে এআই এর ক্যামেরা, সেটার কথা বলতেছে। ক্যামেরা নাম্বার TR 772 অনুযায়ী আপনার যানবাহনটি নির্ধারিত গতিসীমা লঙ্ঘন করেছে। নির্দিষ্ট সময়ের মধ্যে জরিমানা পরিশোধ করা না হলে আপনার লঙ্ঘনের রেকর্ড জাতীয় ডেটাবেজে অন্তর্ভুক্ত করা হবে এবং আপনি আইনানুগ শাস্তির সম্মুখীন হবেন। অনুগ্রহ করে 24শে মে মধ্যরাতের পূর্বে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জরিমানা পরিশোধ করুন। এবং ঠিক তার নিচে একটা ওয়েবসাইটের লিঙ্কও দিয়েছে। হরেবার তো হচ্ছে পুরো মেসেজটা। তো মেসেজটা পড়তেছিলাম আর আমি মনে মনে হাসতেছিলাম। এর কারণটা যদি আমি এক্সপ্লেন করি, আপনারা হয়তোবা জানেন বাংলাদেশে প্রথমবারের মতো এআই ক্যামেরা ইনস্টল করেছে শুধুমাত্র ঢাকার নির্দিষ্ট কিছু স্থানে বিভিন্ন ধরনের অপরাধ মনিটর করার জন্য, বা অটোমেটেড মামলা যে ব্যাপারটা সেটা সম্পূর্ণ করার জন্য। তো এই মেসেজটা আসার সাথেই আমার হাসি পাইছে এই জন্য যে আমি আসলে ঢাকা শহরেই নাই। আপনারা যারা আমার পেজ বা ইউটিউব চ্যানেলের সাথে দীর্ঘদিন ধরে কানেক্টেড, তারা হয়তো বা জানেন আমি বগুড়াতে থাকি। আর বগুড়াতে এখন পর্যন্ত কোনো ধরনের এআই ক্যামেরা চালু করা হয়নি। সো এই মেসেজটা আসার সাথেই আমি প্রথমে বুঝে গিয়েছিলাম এটা আসলে এক ধরনের স্ক্যামিং মেসেজ। এটা দিয়ে আসলে ঘাবড়ানোর কিছু নাই। আমি ঢাকায় নাই, কিন্তু তারপরেও আমার ফোনে মেসেজটা আসার পেছনে কারণ হচ্ছে আমার ফলোয়ার্স বা সাবস্ক্রাইবারের মধ্যে কেউ হয়তো এই কাজটা করেছে। আমার বাইকের যে নাম্বার প্লেট, এই নাম্বারটা কিন্তু ঢাকার নাম্বার, অর্থাৎ আমি আমার বাইকের রেজিস্ট্রেশনটা ঢাকা থেকে সম্পূর্ণ করেছি। সো ঢাকার যেহেতু বাইক, ঢাকার নাম্বার, যে হয়তো এই কাজটা করেছে সে হয়তো আমার ভিডিওটা দেখে, এবং দেখে সে আসলে এই জন্য ট্রিক্সটা খাটাইছে, এই ব্যাটার যেহেতু ঢাকার নাম্বার করা, একে আসলে এই মামলায় ফাঁসানো যায় কিনা, বা এরকম স্ক্যাম করে থেকে কোনো টাকা পয়সা খসানো যায় কিনা, এটা করছে। বাই দ্য ওয়ে, যে এই কাজটি করছে সে তো সফল হইলই না, কারণ সে আমার বাইকের শুধুমাত্র নাম্বার প্লেটই দেখছে যে আমার বাইকটা ঢাকার নাম্বারে রেজিস্ট্রেশন করা, কিন্তু আমি কিন্তু বাইকটা বগুড়া জেলায় চালাচ্ছি। এনিওয়ে, ফার্স্টলি এই মেসেজটা দেখে তো আমার হাসি পাইছে। সেকেন্ডলি, আমি যে কাজটা করছি তারপরেও সেটা হচ্ছে, আমি খেয়াল করলাম যে নাম্বার থেকে আমাকে SMS-টা করা হয়েছে, এই নাম্বারটা +63 দিয়ে শুরু। আপনারা হয়তো বা জানেন প্রতিটা দেশেরই একটা কান্ট্রি কোড থাকে। বাংলাদেশের মোবাইল নাম্বারগুলোর কান্ট্রি কোড হচ্ছে +88 দিয়ে শুরু, বাট +63 দিয়ে শুরু হওয়াতে আমি বুঝে গিয়েছিলাম এটা আসলে বাংলাদেশি কোনো নাম্বার না। তো এই নাম্বারটা নিয়ে আমি একটু রিসার্চ করা শুরু করলাম। আমি ল্যাপটপে এই নাম্বারের ইনফরমেশন বের করার চেষ্টা করলাম, এবং নাম্বারটা দিয়ে সার্চ করার পর যেটা দেখলাম সেটা হচ্ছে এটা একটা ফিলিপাইনের নাম্বার। সো আমার যে সন্দেহটা ছিল সেটা 100% আমি শিওর হয়ে গেলাম যে এটা এক ধরনের স্ক্যামারের নাম্বার। এরপরেও যে লিঙ্কটা পাঠাইছে, মানে যে লিঙ্কের মাধ্যমে গিয়ে আমাকে মামলাটা ভাঙাতে বলতেছে, এই লিঙ্কটাতে আমি খেয়াল করলাম এই লিঙ্কটাও আসলে এক ধরনের স্ক্যামিং লিঙ্ক। কারণ বাংলাদেশে যে সরকারি ওয়েবসাইটগুলো আছে, এই সরকারি ওয়েবসাইটগুলোর শেষে gov.bd থাকে, কিন্তু এই ওয়েবসাইটের যে লিঙ্কটা পাঠাইছে, এই লিঙ্কটা খেয়াল করলে দেখবেন এখানে BSPA BRTA car-gov.bd.online। সো লিঙ্কটা দেখেই বোঝা যাচ্ছে এটা একটা ফিশিং লিঙ্ক, বা এটা এক ধরনের স্ক্যামিং লিঙ্ক। তো এত এত প্রমাণ পাওয়ার পর আমি তো ফার্স্টলি বুঝে গিয়েছিলাম, যেহেতু আমি ঢাকায় নাই, আমি থাকি বগুড়ায়, অথচ আমার এআই ক্যামেরা মামলা দিয়ে দিছে বগুড়ায় থাকা অবস্থায়। 24 তারিখ যে মামলাটা দিয়েছে, 24 তারিখ আমি আসলে বগুড়ার মধ্যেই ছিলাম। আমি কোনোভাবেই ঢাকায় যাইনি, গত কয়েক মাসেও আমি ঢাকায় যাইনি বাইকটা নিয়ে। তো আমি তো বুঝে গিয়েছিলাম যে এটা এক ধরনের স্ক্যামারের মেসেজ। তারপরও আপনাদের সাথে কেন শেয়ার করতেছি, এত বক বক কেন করতেছি? এই মেসেজটা শুধু আমি না, ঢাকা বিভাগের বা ঢাকা জেলার অনেক অনেক মানুষই কিন্তু এই মেসেজটা পাচ্ছে। তো অনেকে আসলে বিভ্রান্ত হয়ে এই লিঙ্কে ক্লিক করতে পারে যে সে তো ঢাকা বিভাগে চলাফেরা করছে, মামলা খেলেও খেতে পারে। মামলা খেয়েছে এই ভয়ে, মানে মামলাটা ভাঙানোর জন্য তারা এই লিঙ্কে ক্লিক করতে পারে। লিঙ্কে যদি আপনি ক্লিক করেন তাহলে যেটা হতে পারে, আমি মেবি যেটা হতে পারে সেটা বলতেছি, আপনাকে একটা পেমেন্ট গেটওয়েতে নিয়ে যেতে পারে, যে পেমেন্ট গেটওয়েতে গিয়ে আপনাকে হয়তো বা পেমেন্ট মেথড সিলেক্ট করতে হতে পারে। এই ধরনের বিভিন্ন কার্ড সিলেক্ট করার অপশন থাকতে পারে, মোবাইল ব্যাংকিং অপশন থাকতে পারে, বিকাশ, নগদ, এই মাধ্যমে আপনার পেমেন্টের একটা অপশন দেখতে পারে। তো সেখানে পেমেন্ট যদি আপনি করে দেন তাহলে আপনার টাকাটা সঠিক পথে না গিয়ে, সরকারি কোনো ওয়েবসাইটে না গিয়ে বিপথে যেতে পারে। এছাড়াও আপনার ফোনের বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ডেটা বা ইনফরমেশন হ্যাক হওয়ারও প্রবাবিলিটি থাকতে পারে। এনিওয়ে, আপনারা যদি কেউ এ ধরনের মেসেজ পেয়ে থাকেন বা এই ধরনের স্ক্যামের শিকার হয়ে থাকেন,
তারা এই মেসেজটা দেখার সাথে সাথেই মেসেজটা ইগনোর করবেন, কোনোভাবেই মেসেজে আসা এই লিঙ্কে ক্লিক করবেন না। আর আপনি যদি সত্যি ঢাকা বিভাগে থেকে থাকেন এবং আপনি যদি কোনো ধরনের অপরাধ করে থাকেন, হ্যাঁ আপনার ফোনে মেসেজ আসতে পারে, তো আপনি তখন যেটা খেয়াল করবেন, ফার্স্ট অফ অল যে নাম্বারটি থেকে আপনাকে মেসেজ পাঠাইছে এই নাম্বারটা বিআরটির অফিসিয়াল কোনো নাম্বার থেকে এসেছে কি না। সেকেন্ডলি যে জিনিসটা খেয়াল করবেন, যে কারণে আপনাকে মামলাটা দেওয়া হচ্ছে, যে ডেটের কথা, যে সময়ের কথা উল্লেখ করা আছে, ওই সময়ে আপনি ওই স্থানে বাইকটা নিয়ে আসলেই গেছিলেন কি না। এরপরও থার্ডলি লিঙ্কের যে ব্যাপারটা, লিঙ্কে অবশ্যই ক্লিক করার আগে লিঙ্কটা ভালো করে পড়বেন, মানে বাংলাদেশের গভর্নমেন্ট যে ওয়েবসাইটগুলো আছে এই ওয়েবসাইটগুলোর লিঙ্কের সাথে মিল আছে কিনা এটাও দেখবেন। সো এ ধরনের স্ক্যামিং মেসেজ আসলে জাস্ট এই 3 রকম জিনিস যদি আপনারা খেয়াল করেন, তাহলে কোনো ধরনের স্ক্যামিং থেকে আপনারা অবশ্যই বেঁচে থাকতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বাইক ক্যানভাসের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।